হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে শুভ বৃহস্পতিবার, শুভ সকাল সবাইকে। আজকে বৃহস্পতিবার পুজো করতে চলে এসেছি। দেখছো দুব্বো, এখানে তুলসী পত্র, আর এই যে দেখছো গাছের ফুল, কত ফুল দেখছো। সত্যিকারে এই গরমকালে এই গাছের ফুলগুলো এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার এই একদম ওই কেনা ফুল, গাঁদা ফুল, শীতকালের এই যে গাঁদা ফুলটা আমার একদম ভালো লাগে না সাজাতে ঠাকুরকে। এই ধরনের ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজালে কত সুন্দর লাগে বলো তো। চলো মা লক্ষ্মীর ঘটে জল দিয়ে দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, জয় মা, জয় মা, জয় মা, সেহেতু সব ঠাকুরকেই সুন্দর করে সাজাবো, মা লক্ষ্মীকেও সাজাবো। আমার গবলুও সেজে গুজে নিয়েছে, এই যে আমার গবলু। চলো সব কিছু সাজিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। নারায়ণকে তুলসীপত্র দিয়ে দিয়েছি। নারায়ণকে তুলসীপত্র ঠিক এইভাবেই দিতে হয়। তোমরা কে কে জানো জানি না, আমি অনেক দিন ধরে ভাবে ভিডিওতে বলবো, বলা হয়ে ওঠে না। এই দেখো, দেখেছো তুলসী পাতার ডাঁটিগুলো ঠিক এরকম নিচের দিকে থাকবে, এটাই নিয়ম, দিতে হয়। আর শ্রীকৃষ্ণের বা গোপালের বক্ষেই তুলসী পাতা দিতে হয়, পায়ে না। আর নারায়ণের পায়ে, এটাই আমি জেনে এসেছি ছোট থেকে, এটাই করি। আমার শ্বশুরবাড়িতেও আমি এটাই জেনেছি। দেখো বন্ধুরা, এবার মা লক্ষ্মীকে কেমন লাগছে, ঘরটা কেমন সাজানো হয়েছে বলে কি দেখো, আর কমেন্টে জানিও কিন্তু যে আমার মা লক্ষ্মীকে কীরকম লাগছে। আরও সবাইকে সাজানো আরম্ভ করেছি, সাজাবো, সবাইকে সাজাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে অনেক অনেক ফুল আছে, এখন সাজাতে অনেক টাইম লাগবে। গোটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আবার পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। টাটা।